তাই আমি ভাবলাম যে একটু সময় যেহেতু আছে আমি একটা বিষয় নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে আমি আজকে হাসিনা ডাক্তারের শোতে ছিলাম, ওখানে জিনিসটা বলেছি। সেটা হচ্ছে আমাদের একটা স্ট্রং ক্যাম্পেইন করা উচিত। সেটা হচ্ছে আমাদের দেশের গণতন্ত্রের সুবিধার্থে। আমাদের দেশে যখনই যে সরকারি আসুক, নির্বাচনের মাধ্যমে যারা আসবে তাদেরকেই এই ক্যাম্পেইনটা অ্যাকচুয়ালি কোনো পার্টিকুলার পার্টিকুলার রাজনৈতিক দলকে হেল্প করবে না। বাট এটা যদি আমরা ক্যাম্পেইনটা করতে পারি তাহলে সেটা হচ্ছে আমাদের দেশের গণতান্ত্রিক চর্চাটা সঠিকভাবে হবে। সেটা হচ্ছে আমরা একটা ক্যাম্পেইন করব যে আমরা চাই না আমাদের কোনো গোয়েন্দা সংস্থা, যেটা মেইনলি ডিজিএফআই, এনএসআই, তারা কোনো রাজনৈতিক দল তৈরি করুক সরকারের পক্ষে বা কোনো ভেস্টেড গ্রুপের পক্ষে। আম, তারা যেন মানে এটা তারা এই যে আমরা অতীতে দেখেছি বিএনএম করেছে, তৃণমূল, বিএনপি করেছে, এটার মধ্যে গোয়েন্দা সংস্থাগুলোর হাত ছিল। সো আমরা এই মুহূর্তে আহ, এমন গোয়েন্দা সংস্থা চাই, সেটা হচ্ছে যারা তাদের চার্টার অফ ডিউটি নিয়ে কাজ করবে। গোয়েন্দা সংস্থা চার্টার অফ ডিউটি কি? তারা হচ্ছে দেশের সার্বভৌমত্ব। এটা হচ্ছে দেশের ভিতরে এবং ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স মানে হচ্ছে দেশের বাইরে যেটা, এবং কাউন্টার ইন্টেলিজেন্স যেটা দেশের ভিতরে শত্রু কোনো এজেন্ট আছে কিনা বা তাদের কোনো অ্যাক্টিভিটিস আছে কিনা এইটা বের করা। হ্যাঁ, এই নর্মালি দেশের মানে প্রতিবেশী দেশগুলো যারা স্পিওনাজ করতে চায় তারা করে কি, পলিটিক্যাল লিডারশিপ, মিলিটারি লিডারশিপ, আদার্স, এদেরকে খোঁজ খবর রাখতে হবে। কিন্তু কোনো রাজনৈতিক দলকে গঠন করা, কাউকে ফান্ডিং করা, আমি এর আগে অনেকবার বলেছি যে ইসলামিক দলগুলোকে ফান্ডিং করতেছে গোয়েন্দা সংস্থা। তারপরে একটা নতুন দল যখন গঠন হয়, যেমন এখন কতগুলা নতুন দল হচ্ছে, তো কিছু কিছু লোকজনকে বলবে যে তোমাকে এই দল তোমাকে এই সহায়তা দিচ্ছে না, তুমি এত কাজ করলা ডেডিকেটেড, অত তোমার যে মামলাগুলো আমি ছাড়াই নিয়ে যাবো ইয়াতে, তো তুমি এসে এই দলে জয়েন করো। এই ক্যাম্পেইনটা আমাদের স্ট্রংলি করতে হবে। আমি আশা করি এই ভিডিওটা, আমি নর্মালি বলি না ভিডিও শেয়ার করেন, এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন যে আমরা চাই আমাদের গোয়েন্দা সংস্থা কোনো কোনো রাজনৈতিক দলের মধ্যে ইন্টারফেয়ার করবে না। এবং যদি ইন্টারফেয়ার করে, আমি যদি প্রমাণ পাই আমি এটা এক্সপোজ করব। আহ, তার যত ভালো রিপুটেশনই হোক না কেন গোয়েন্দা সংস্থা হিসেবে, সে এটা ক্লিয়ার যে দেশের সংবিধান সংবিধান আমাদেরকে সমুন্নত করার কথা। আপনারা যারা চাকরি করতেছেন, আমরা যখন চাকরি করতেছি অ্যাজ এ সিভিলিয়ান, একজন দেশের নাগরিক হিসাবে আমাদের কাজ হচ্ছে সংবিধানকে সমুন্নত করা। এটা নতুন সংবিধানই হোক বা পুরাতন সংবিধান হোক, সেটা হচ্ছে গোয়েন্দা সংস্থা কখনোই রাজনৈতিক এই সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করবে না, এবং যদি করে আমরা এটা রুখে দিব। সো আপনি যদি এখন রাজনৈতিক দলের সদস্য হয়ে থাকেন, আপনার যদি কেউ ইন্টেলিজেন্স থেকে এসে বলে আপনার নামে এই মামলাগুলো আছে, মামলাগুলো ছড়াই দিব, আপনারা প্লিজ এটার এভিডেন্স রেখে এটাকে এক্সপোজ করে দেন, আমাকে পাঠাইতে পারেন। বা অনলাইন অ্যাক্টিভিটিস বহুত লোকজন আছে এখানে, এখন যারা আছে সবার নাম বলবো না, পিনাকিদাকে পাঠাইতেন, জুলকারনাইনকে পাঠাইতেন, ইলিয়াস হোসেনকে পাঠাইতেন, কনক সরকারকে পাঠাইতেন, কাউকে পাঠাতেন, আমাকে পাঠাইতে পারেন। সো আমরা এই জিনিসটা স্ট্রংলি আমি বলতে চাই যে যারা গোয়েন্দা সংস্থায় চাকরি করতেছেন তারা যদি সরকারের যে কোনো একটা অংশের বা কোনো একটা ভেস্টেড গ্রুপের প্রেসারে পড়ে আপনারা যদি বলেন যে এই এই নতুন একটা দল গঠন করতে হবে, এটা একটা লিয়াজো, এর মধ্যে টাকা পয়সার লেনদেন এগুলা করতে হবে, তাহলে আপনার স্টেট বলে দেবেন এটা হচ্ছে দেশদ্রোহিতা, যেটা সংবিধানের বিরুদ্ধে। দেশের একটা ডেমোক্রেটিক কান্ট্রি, এটা হচ্ছে গণতন্ত্রের দেশ। এই গণতন্ত্রের দেশে আপনি গণতন্ত্রকে ম্যানিপুলেট করতেছেন। আমাদের যেটা সরকারি বাহিনী, গোয়েন্দা সংস্থা, আমাদের সবার দায়িত্ব যেটা হচ্ছে দেশে যে সংবিধান আছে সেই অনুযায়ী একটা নির্বাচন হবে, নির্বাচনে যে সরকার আসবে সেই সরকারের আদেশে কাজ করা। বাট সেই সরকার যদি আবার এসে বলে যে তুমি কি একটা নতুন দল গঠন হবে, তাহলে এটা অবৈধ আদেশ। মিলিটারির জন্য যেটা বলতেছি, এটা হচ্ছে ইটস নট এ গুড অর্ডার। আমরা জানি যে আমরা অফিসার হিসেবে, সৈনিকরা কোনো অর্ডার আমরা যেটা করবো, অফিসাররা ওটা তাদেরকে মানতে হবে, কিন্তু অফিসারদের আমাদেরকে আমাদের ইন্টেলেক্টের জন্য এটা যে আমি ইচ্ছা করলে কোনটা গুড অর্ডার কোনটা ব্যাড অর্ডার আমরা এটা অ্যাসেস করতে পারবো। এবং পরবর্তীতে যদি এটা নিয়ে কোনো আইনি জটিলতার সৃষ্টি হয়, তখন আমি করতে পারবো যে এটা হচ্ছে এই যে এখন আমরা যেটা ক্যাম্পেইন করতেছি, যারা এই সেনাবাহিনী বা পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী থেকে গুম খুনের সাথে জড়িত ছিল, তারা সরাসরি পরবর্তী যে সরকারি আসুক তারা বলবে যে আমরা এইটার সাথে জড়াবো না, এইটার সাথে ইকুয়ালি
কেউ যদি গোয়েন্দা সংস্থাকে বলে যে একটা নতুন দল গঠন হবে, এটার মধ্যে এইভাবে ম্যানিপুলেট করবে, আপনারা না করবেন। কারণ এটা হচ্ছে, আপনি যদি সরকার পক্ষ হয়ে কোন দল গঠন করেন তাহলে এটা হবে দেশদ্রোহিতা, সিম্পল। কারণ আপনি সংবিধানের বিরুদ্ধে কাজ করতেছেন এবং আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে কাজ করতেছেন। সো ইউল বি ট্যাগড এজ এ দেশদ্রোহী। ইট ডাজন্ট ম্যাটার যে আপনার কত রিপুটেশন আছে, আপনি খুব ভালো মানুষ, আপনি কোনো অন্যায় করেন না, করেন না, কিন্তু আপনি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা প্রদান করেছেন। এটা সেম জিনিস এর আগে 2017, 2018, 24 এগুলো নির্বাচনে যে সমস্ত ম্যানিপুলেশন হয়েছে, সেম জিনিস। আপনি এখানে বসে থেকে সরকারি পক্ষে ম্যানিপুলেট করতেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা করতেছেন। এটাই আমার বলা ছিল। কিছুক্ষণ পর আমি কাজে চলে যাব। ফারুকিরা টিকে গেল, আগুন লাগলো কিন্তু নাটক করতেছে। আসিফ নজরুল আইসিটি আইনে রেখে দিয়েছে। ভেরি ট্রু ভাই, আপনার সাথে একমত। বাট কথা হচ্ছে আমাদের আওয়াজ জারি রাখতে হবে। মানে এইটাই আমি আজকে বলেছি, যেটা হচ্ছে দেখেন, আপনারা আওয়ামী লীগ সরকারের, ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদেরকে যে কোনো সময় যে কোনো তদন্ত রিপোর্ট একটা দিত, আমাদেরকে খাইতে বাধ্য করা হইতো। এবং এখনো কেন এই সরকার আমাদেরকে সেম একটা ভুয়া রিপোর্ট খাইতে বাধ্য করতেছে? কেন? কারণ তারা কনফিডেন্ট যে তাদের এই যে সমস্ত আমলা, সুশীল, যত সামরিক আছে সবাই আওয়ামী লীগের লোক। সো তারা এখনো বিশ্বাস করতেছে যে তারা এই ভুয়া রিপোর্টটা দিবে, আমাদের খাইতে বাধ্য করা হবে। এটাই। থ্যাংক ইউ ভেরি মাচ। কিছুক্ষণ পর আমি কাজে চলে যাব। তো এটাই ক্যাম্পেইন করবেন যে আমরা গোয়েন্দা সংস্থা থেকে যদি আপনি দেশের গণতন্ত্রকে ম্যানিপুলেট করার চেষ্টা করেন, আপনি দেশদ্রোহী। ক্লিয়ার?